হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি বাড়িতেই বানিয়েছিলাম কেক। ঠিক আছে, তো তার জন্য প্রথমে আমি নিয়েছিলাম 2 কাপ ময়দা আর 2 কাপ মতন চিনিটাকে না আমি গুঁড়ো করে নিয়েছিলাম। ঠিক আছে, যে কাপের মতন, যে কাপে তুমি ময়দা না হবে সেই কাপের মাপ হিসেবে চিনিটা নিতে হবে। আর নিয়ে নিয়েছিলাম 2 চামচ টক দইটা ভালোভাবে ফেটিয়ে নিয়ে দেখো ময়দার সঙ্গে মিক্স করে নিয়েছি। টক দইটা দিলে না কেকটা খুব নরম হয়। ঠিক আছে, দেখো এগুলো ভালো করে আমি একসঙ্গে মিক্স করে নেবো প্রথমে টক দইটার সঙ্গে। তারপরে দেখো এখানে দিয়ে একটু সামান্য দিয়েছিলাম গরুর দুধগুলো আমি অল্প অল্প করে দিয়েছিলাম। ঠিক আছে, মিক্স করে নেওয়ার পর আর তারপরে দিয়েছিলাম একটু সাদা তেল আর দিয়েছিলাম 1 চামচ বেকিং পাউডার আর দিয়েছিলাম হাফ চামচ বেকিং সোডা। যেহেতু এতে না খুব ভাপ হয়, বেকিং পাউডারটা কিন্তু অবশ্যই দিতে হবে। আর টেস্টের জন্য দিয়েছিলাম তোমার, যাতে টেস্টটা আরও ভালো হয় সেই জন্য দিয়েছিলাম 2 চামচের মতন পাউডার দুধ। দেখো আমার এখানে কেকের ব্যাটারটা দেখো খুব সুন্দর হয়ে গেছে। আর তারপরে আর একটু দুধ দিয়েছিলাম যাতে মানে আরেকটু পাতলা হয় বলে। তারপরে এখানে কাজু আর কিশমিশ আর পেস্তা বাদাম আমি কুচিয়ে নিয়েছিলাম। ঠিক আছে, ছোটো ছোটো করে কেটে নিতে হবে। আর একটা বাটিতে একটু তেল ব্রাশ করে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছিলাম সাদা কাগজ। আমার কাছে বাটার পেপার ছিল না বলে আমি এটাই ব্যবহার করেছিলাম। ঠিক আছে, তো দেখো এগুলো আমি ছোটো ছোটো পিস করে প্রথমে কেটে নিয়েছিলাম। এটা কিন্তু খুব ভালো হয়, বাটার পেপার না থাকলেও এরকম করেও কিন্তু তৈরি করা যায়। ঠিক আছে, তো তারপরে দেখো আমার বাটার পেপার রেডি হয়ে গেছে। তারপরে কেকের জন্য যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেখানে দেখো তার সঙ্গে দেখো কাজু কিশমিশগুলো মিক্স করে নিলাম। মিক্স করার পর না আমি ওই বাটিতে ঢেলে দেবো। ঠিক আছে, দেখো বাটিতে আমি ঢেলে দিয়েছি। তো তারপরে দেখো গ্যাসের ওভেনে না একটু মানে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়েছিলাম, সেখানে দিয়েছিলাম একটা ডিশ। ওটা না 10 মিনিট ভালো করে গরম হতে দেবো। গরম হয়ে যাওয়ার পর ওই কেকের জন্য যে বাটিটা রেডি করা হয়েছিল সেই বাটিটা ওখানে আধা ঘন্টার মতন দিয়ে দেবো। আধা ঘন্টা পরে দেখো আমার অনেকটা কেকটা ফুলে উঠেছে। তারপর আমি না ওখানে কাজু কিশমিশগুলো ছড়িয়ে দেওয়ার পর আরও আধ ঘন্টা ঢাকা দিয়ে কেকটা হতে দেবো। দেখো হয়ে গেছে কেকটা।